সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের দীপিকা। তোমরা সবাই কেমন আছো? আজকে সকাল থেকে রাত অবধি কী করলাম সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। দুদিন ধরে তো রোদের কোনো বালাই নেই, আর আজকে ঘুম থেকে উঠে দেখি যে ভালোই রোদ উঠেছে, তাই একটু ওয়েদারটাকে দেখছিলাম। আর তারপরেই মা বললো যে ব্রাশ করতে। আর আমি যখন কালকে ঘুম থেকে উঠেছিলাম তখন ঘড়িতে প্রায় বাজে 7:30 মতন। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বিছনা কিন্তু তোলা হয়নি তখন। আর মা আমাকে বললো যে যা ব্রাশ কর, তাই মাকে বললাম একটু ব্রাশের মধ্যে মাজনটা দিয়ে দিতে। মা তাই জন্য আমাকে ব্রাশে মাজনটা দিল। তারপরে কিন্তু আমি চলে গেলাম ব্রাশ করতে। এদিন যেহেতু আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছিল রাতের বেলা, এর জন্য আমরা একটুখানি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। এর জন্য আজকে সকালবেলা একটুখানি তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। এত সকালে কিন্তু আমি উঠি না, ওই 8টা সাড়ে 8টার দিকে উঠি। যাই হোক, এদিকে দেখো আমি ব্রাশটা করে নিয়েছি। আর ব্রাশটা করে ফ্রেশ হয়ে এদিকে তারপরে চলে এসেছিলাম ঘরে। তারপরে আমি ব্রাশ করতে করতে মা এদিকে দেখি নিচের বিছনাটাও তুলে নিয়েছে। এদিকে দেখো বাবা কিন্তু নিচে শুয়েছিল, তারপরে কিন্তু বাবা উপরে চলে গেছিল। তারপরে মাকে বললাম চা করতে, তখন ঘড়িতে প্রায় বাজে 7:30 মতন। আর এদিকে দেখো মা কিন্তু চাও বসিয়ে দিয়েছে। মা যেহেতু এখন চা খেয়ে কাজে যাবে, এর জন্য, আর বোনও তার মধ্যে উঠে গেছে, এর জন্য মা আমার বোন আর মায়ের জন্য চা বসিয়ে দিয়েছিল। তার কিছুক্ষণ পরই সবাই উঠে গেছিলো, এর জন্য মা আমাকে বললো বিছনাটা তুলে দিতে। আর সেই মতো দেখো আমি কিন্তু বিছনাটা তুলে দিতে শুরু করে দিয়েছি। প্রত্যেকদিন বলতে গেলে বোন মা কেউ একটা তোলে, আর আজকে যেহেতু মা আমাকে বলেছিল আর মা কাজ করছিল ঘরের, এর জন্য আমি বিছানাটা তুলে দিয়েছি। আর তার মধ্যে দেখো মায়ের চা করা হয়ে গেছে, আর বোন এদিকে একটুখানি আমার ফোনটা নিয়ে ঢং করছিল। তারপরে এদিকে আমি বিছানাটা তুলে দিয়েছিলাম, তারপর মা একটুখানি চাদরটাকে দিয়ে দিল। আর চাদরটাকে সুন্দর করে ঢেকে দেওয়ার পরে দেখো কত সুন্দর লাগছে বিছানাটা। তার মধ্যে দেখো মায়ের চা হয়ে গেছে, এদিকে দেখো মা সবার জন্য চা বাড়ছিল। তারপরে সবাই মিলে আমরা চা খেতে বসে পড়েছি, আর বোন ওদিকে গোপুসোনাকে তুলছিল। সবার খাওয়া হয়ে যাওয়ার পরই আমি কিন্তু লাস্টে চা খেয়েছি, যেহেতু আমি বিছনা তুলছিলাম। ওদিকে প্রায় ওদের খাওয়া হয়ে গেছে, আর খেয়ে দিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম কাজে। যেহেতু আমি 9:30টার দিকে কাজে যাই, আর কাজে গিয়ে কিন্তু তখন দেখি মাম্পু আসেনি। আজকে মাম্পু 10:30টার দিকে এসেছিলো, অনেকটা দেরি করে। এর জন্য আমি কিন্তু গিয়েই আগে মাল বার করা শুরু করে দিয়েছি, যেহেতু একদিন আমি মাল নামাই, একদিন ও মাল নামায়। তারপরে আমি গিয়ে মালটা বার করা শুরু করে দিয়েছিলাম। পরে 10:30টার দিকে মাম্পু আসার পরই দেখো দুজন মিলে দেখো মাল করছি। আর ওদিকে দেখো সিজা কিন্তু বসে শুধু অকাজ করে, এই কম্পিউটার পেলেই এই করতে থাকে। আর এদিকে আমি আর মাম্পু মিলে কিন্তু কাজ করা শুরু করে দিয়েছি। একদিকে আমি মালগুলো ভরে দিচ্ছি, আর একদিকে মালগুলো মাম্পু প্যাকিং করে নিচ্ছে। দেখো আমাদের সব মাল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু দুপুরবেলা বাড়িতে গেছিলাম খেতে। আর যেহেতু কাজে যায়, মাও কাজে যায়, বাবাও কাজে যায়, এই জন্য বোনই কিন্তু ঘরে রান্না বান্না করে সব। এদিকে দেখো বোন আজকে রান্না করেছিল ডাল, টক ডাল, আর ভেন্ডি আলু ভাজা আর চিকেন। আর আমি যখন কাজ দিয়ে এসেছি তখন বোন আর মায়ের খাওয়া হয়ে গেছিলো, এই জন্য আমি আর বাবা দেখো খেতে বসে পড়েছি। আর আজকে কিন্তু রান্না বান্না খুবই সুন্দর করেছিল বোন। তারপরে খেয়ে দিয়ে আবারও কাজে যেতে হয়েছিল। কাজ দিয়ে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যেবেলার দিকে একটুখানি বেরিয়েছিলাম, দরকার ছিল তাই। আর আমরা কিন্তু যখন বসেছিলাম তখন হচ্ছে ওটা খড়দা স্টেশনে। আর যেতে না যেতেই দেখি কিছুক্ষণ পরেই ট্রেন চলে এসেছে। আর খড়দা থেকে আমরা এসেছিলাম সোদপুরে একটুখানি কেনাকাটা করতে, এক জায়গায় যাবো তার জন্য। আর এসেই কিন্তু খুব জোরে খিদে পেয়ে গেছিলো, এর জন্য কিন্তু আমরা একটা লস্যি খেয়ে নিয়েছিলাম দুজন মিলে। লস্যিটা খেয়েই আমরা কিন্তু চলে গেছিলাম স্টাইল বাজারে কিছু কেনার জন্য। কিনে টিনে আমরা আবার বাড়ির দিকে রওনা হলাম। আজকের মতো ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা আমার পাশে থেকো, আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।